UK BCCI is a chamber. UK Bangladesh Catalyst and Commerce and Industry. So catalyst শব্দটা আমরা যোগ করছি to become a catalyst for promoting Bangladesh in United Kingdom and also vice versa bringing investment from UK to Bangladesh. আমাদের মেন কাজটা হলো যে আমরা to find talents in our community. অনেক বাংলাদেশি সাকসেসফুল বাংলাদেশি আছে হয়তো বাংলাদেশ সম্বন্ধে তার ধারণা নাই বাঙালি হাইলি প্রফেশনাল হয়তো বড় বড় গভর্নমেন্ট জব করে জানে না তো আমরা ওইটা ওদেরকে অ্যাওয়ার্ড দেই রিওয়ার্ড দেই এনকারেজ করি বাংলাদেশে আসো এবং অনেক আমরা উই মেড অ্যাবাউট হান্ড্রেডস অফ ইনভেস্টমেন্ট হান্ড্রেডস অফ নলেজ ট্রান্সফার ইনটু বাংলাদেশ তো আমাদের এই কাজ এবং আমরা কারা আমরা কয়েকজন সিনিয়র সিটিজেন বলতে পারেন যারা উই মেড এ সাকসেস ইন আওয়ার লাইফ having business in Bangladesh and United Kingdom and different part of the world. তো আমরা ভাবলাম যে আমাদের এই যে এক্সপিরিয়েন্সটা তাদের সাথে শেয়ার করি এবং এতে বেনিফিট হবে কি আমাদের ছেলেমেয়েরা এটা প্রথম বেনিফিট হবে সো চ্যারিটি বিগিনস অ্যাট হোম তারপরে আমরা অন্যান্য ছেলেমেয়েরা আর তারপরে বিদেশিরাদেরকে আমরা এনকারেজ করি টু কাম টু বাংলাদেশ অ্যান্ড লার্ন ওয়ার্ল্ডে এখন টাকার কোনো অভাব নাই বাট দের ইজ নো প্লেস টু ইনভেস্ট যেমন ইংল্যান্ডে এখন এত কস্টলি হয়ে গেছে লেবার শর্টেজ ইউরোপিয়ান কান্ট্রিতে একই অবস্থা তো দে আর লুকিং ফর প্লেস টু ইনভেস্ট ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট আইটি ইনভেস্টমেন্ট বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ইনভেস্টমেন্ট তো আমরা ওদেরকে নিয়ে আসছি এবং রিক্রুটমেন্ট অলসো ইভেন ইংল্যান্ড কত হাজার মানে কয়েক লক্ষ লোক রিক্রুট করলো ওই যে কেয়ারিংয়ে নার্সিংয়ে এখনও নার্সিং তারা চায় তারপর আপনার রেস্টুরেন্টের জন্য হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে ম্যানেজার শেফ এগুলো চায় তো আমরা উই হেল্প কোঅর্ডিনেট দিস বোথ কান্ট্রিজ এবং এখানেও যারা কেউ যদি বাংলাদেশ থেকে গিয়ে ইংল্যান্ডে ইনভেস্ট করতে চায় উই হেল্প দেম টু গিভ দেম ইনফরমেশন দের ইজ নো চার্জ শুধু যদি আমাদের কাজের উপরে সে স্যাটিসফাইড হয় আমরা উই মেড দেম মেম্বার হি ক্যান বি আ ইন্ডিভিজুয়াল মেম্বার হি ক্যান বি আ কর্পোরেট মেম্বার সো এটাই আমাদের কাজ দিস ইজ হোয়াট UK BCCI ডাজ আপনি বক্তৃতায় বলছিলেন যে আপনারা $500 বিলিয়ন ইনভেস্টমেন্টের একটা পরিকল্পনার কথা এবং আপনি এটাও বলছিলেন যে কেন 500 মিলিয়ন কেন 5 বিলিয়ন বলতে পারছি না এটা কবে পারবেন কি হলে পারবেন এটা এখন একটা রেপুটেশনের প্রয়োজন আছে এটা রেপুটেশনটা সরকারকে বিল্ড করতে হবে এই যে আমি একটু বললাম আবার কমফোর্ট জোন বলছি যে কমফোর্ট জোন তারপরে স্টেবল ইকোনমি তারপরে এই বাংলাদেশকে মার্কেটিং বিভিন্ন সেক্টরে যেমন আমরা 90s দেখছি ব্যবসা গার্মেন্টস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগুলা শিপ বিল্ডিং যেভাবে মার্কেট এটা হচ্ছে না এইটাকে করতে হবে এটা করলে আমরা ওই ধরনের মানুষকে আমরা লোকজনকে নিয়ে আসতে পারবো পিপল নিড টু নো অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশের ফিউচার স্টেবিলিটি ইন পলিটিক্স ইন ইকোনমি সব জায়গায় তো এটা হলে বাংলাদেশ হ্যাজ হিউজ অপরচুনিটি এগ্রিকালচারটা একবারে গ্রিন ফিল্ড আপনার কোনো প্রসেস ফুডই নাই এখানে হ্যাঁ অফ সিজনে আপনার সবজি দাম বেড়ে যায় একবারে 400 টাইমস আর সিজনে কিন্তু যেমন কলিফ্লাওয়ার $1 $2 বিক্রি হইতেছে অথচ দিস কলিফ্লাওয়ার ইজ সো এক্সপেন্সিভ ইন টার্মস অফ ডলার অ্যান্ড পাউন্ড আপনি প্রসেস করতে পারতেছেন না আপনি এটাকে প্রিজার্ভ করতে পারছেন না আপনি এটাকে পিকল বানাইতে পারেন আপনি এটা ফ্রোজেন করতে পারেন এটাকে আপনি ড্রাই করতে পারেন ড্রাই করেও আপনি প্রিজার্ভ করতে পারেন বাট নোবডি নোজ দেন আমাদের কৃষকরা তো শিক্ষিত না ওখানে কোনো রিসার্চ ডেভেলপমেন্ট নাই এগ্রিকালচার সাইডে এই ব্যাপারে যেমন আমি যেটা ভেনামিস চিংড়ি মাছ করতেছি এটা তো আমি 10 বছর ফাইট করার পরে জানি না কিভাবে আমি লাইসেন্স আমাদের দিয়ে দিয়েছে সরকার এবং আই হ্যাভ মেড হিউজ সাকসেস যেখানে পার হেক্টরে বাগদা আমরা উৎপাদন করি 5 টন সেখানে আমি 80 টন করছি এবং আই মেড ইট ভেরি প্রফিটেবল ওকে এই যে আপনি যেটা বলছিলেন প্রসেস ভেজিটেবল বা ফ্রোজেন ভেজিটেবল এরকম কিছু আপনারা করবেন প্ল্যানিংয়ে আছে আমি করতেছি বাট আমি স্মল ওয়ে আমি শুধু আমার ওই যে কমিউনিটি ইংল্যান্ডের কমিউনিটির জন্য করি যারা বিদেশে যায় তারা দেখতে পারবে ইফকো ব্র্যান্ডে আমাদের প্রচুর পরিমাণের ডিসপ্লেতে আছে লার্জ ভলিউমে যাচ্ছেন না কেন জি লার্জ স্কেলে কেন আমি যাচ্ছি লার্জ স্কেলে বাট আমার কমিউনিটি তো ছোট তো আমার কয়েক লাখ মানুষ করতে পারেন করতেছি আমি এক্সপোর্ট করতেছি আই এম দ্য পায়োনিয়ার অন এক্সপোর্ট ইন টার্মস অফ মিলিয়নস আমি এক্সপোর্ট করতেছি বাট আমি চাচ্ছি যে বিদেশি ভেজিটেবল আছে ফ্রেঞ্চ বিনস আছে কলিফ্লাওয়ার আছে
এই যে এই টমেটো কিছুদিন পরে সস্তা হয়ে যাবে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি সস করেন, বিভিন্ন ধরনের ক্যাটারিং সস করেন। এই পাইনাপল, আপনি পাইনাপল দিয়ে কত ধরনের প্রোডাক্ট করতে পারবেন। তো আমরা তো করতেছি না এগুলা করতে, এটা লার্জ আকারে আসতে হবে। আমরা তো পাওয়ার, তারপরে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, এগুলা বিশাল বড় বড় জিনিস, ফার্মাসিউটিক্যাল, ওগুলো নিয়ে ব্যস্ত। এদিকে আমরা দেখতেছি না। এইটা তো মেইন সোশ্যাল বিজনেস তৈরি ওইটা। ওকে, সোশ্যাল বিজনেসের কথা বলছেন আপনি, ডক্টর ইউনূসের কথা বলেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে আপনাদের একটা মিটিং হয়েছে, আসলে দেখা হয়েছে। মিটিং মানে ওইভাবে ইন ডিটেলস মিটিংটা হয় নাই, হলে ভালো হতো। আচ্ছা, এমনি আপনি তো ছিলেন, আমরা ছবিতে দেখলাম, ভিডিওতে দেখলাম, মানে ডক্টর ইউনূস এবং রূপা হক, তাদের একটা কথা নিয়ে খুব আলোচনা হচ্ছে, নির্বাচন, দুইটা সময়ের কথা। আসলে কি কথা হয়েছিল বলবে, আপনি যদি আপনার কতটুকু মনে আছে? আপনি যেভাবে শুনছেন ওইটা একটা তাদের গোপনে আলোচনা হয়েছে, এবং রূপা হককে জিজ্ঞেস করা হয়েছে ইয়ের ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে, বা রূপা হক ওনাকে জিজ্ঞেস করছে যে ইলেকশন কবে হবে, কি ধরনের ইলেকশন হবে। And Rupa Hawk is very straightforward. This is why I brought her here, because she is protecting our interest in House of Commons. ওইখানে অনেক ধরনের লোক আছে, অনেক বিতর্কিত কথা বলতেছে বাংলাদেশ সম্বন্ধে, মাইনরিটি এগেনস্ট মাইনরিটি, যেটা এখানে নাই, আমরা দেখছি কিছু নাই। রূপা হক দেখে যাচ্ছে, সে নিশ্চয় ওখানে হাউস অফ কমন্সে গিয়ে এটা তুলে ধরে। and she is very vocal, she doesn't care, she tell the truth whatever she is seen. and তো আমার মনে হয় এটার থেকে বাংলাদেশের একটু সুনাম হবে আশা করি। এটা আমরা এই জন্য তারে নিয়ে আসছি।